বিশ্বজুড়ে চলছে ফুটবল উন্মাদনা, যার রেশ বাংলাদেশেও কম নেই। মাঠের খেলা নিয়ে তর্ক বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত ফলাফল ও রেফারিংয়ে পক্ষপাতিত্ব নিয়ে বাংলাদেশের এক যুবক ঘটিয়েছেন অকল্পনীয় কাণ্ড। বিশ্বকাপে মিশরের পরাজয় এবং রেফারিংয়ে পক্ষপাতিত্বর অভিযোগ তুলে এবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর রাকিব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। অভিযোগকারী রাকিব নোয়াখালীর কালাদ্রাপ ইউনিয়নের মান্দানতলী গ্রামের বাসিন্দা। ৮ জুলাই রাতে সুধারাম থানায় লিখিত অভিযোগ নিয়ে যান তিনি। অভিযোগে তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি ও ফরাসি রেফারি এবং আরও কয়েকজনকে অভিযুক্ত করেন। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। অভিযোগে রাকিব দাবি করেন, মিশর ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে বৈধ গোল বাতিল, বিতর্কিত পেনাল্টি, অযৌক্তিক কাট প্রদর্শন সহ একাধিক ঘটনায় ম্যাচের ফল প্রভাবিত হয়েছে। আমি যাই মোহাম্মদ রাকিব, আমার বাসা হচ্ছে নোয়াখালী সদর সুধারাম থানা এবং আমার বাসা হচ্ছে কালাদ্রাপ ইউনিয়ন। গত 6 তারিখের যে মিশর এবং আর্জেন্টিনার খেলা হয়েছে রাত 10টার সময়, ওই খেলা আমি মিশরের সমর্থক ছিলাম এবং আমি মন থেকে ফান থেকে আমি আমার ভাই ব্রাদার সবাই মিলে মিশরের খেলা দেখছিলাম। আর্জেন্টিনা একটা পক্ষপাতিত্ব করে ফিফা ওদের মিশরের ইজি গোল, কিন্তু তারা এটা ফাউল দিয়ে বাতিল করে দিচ্ছে এবং রেফারি বিভিন্ন সময় অনেকগুলো ফাউল দিছে যেগুলো আসলে মিশরের কোনোভাবে ফাউল হওয়ার কথা না। এই ফাউল গুলা দিয়ে খেলোয়াড়দের মনোবল নষ্ট করে ওনারা একটু ফায়দা নিচ্ছে। আমার অভিযোগটা হচ্ছে এটা। আমি সুধারাম থানায় অভিযোগটা নিয়ে গিয়েছিলাম, তো ওনারা বলছে যে ঠিক আছে, এগুলো তো আসলে আমাদের তেমন কিছু করার নাই, তুমি অভিযোগ দিচ্ছ, ঠিক আছে অভিযোগ দিচ্ছ, অভিযোগটা আমি রাখলাম এবং এটা হচ্ছে কোর্টের কাজ, তুমি যদি কোর্টের মাধ্যমে কাজ করো তারপর আমি ওইখান থেকে চলে আসছি। তবে অভিযোগটি থানার ইখতিয়ারের মধ্যে না থাকায় সেটি গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ফলাফল ও রেফারিং নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। তবে শেষ পর্যন্ত বিশ্বজুড়ে আলোচিত এই ঘটনার মীমাংসা কি হয় সেটিই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।